আমাদের জাতির পিতা, ইসলাম ধর্মের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। তখন আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বুঝলাম এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এই সুন্নাত পালন করে আমাদের কি লাভ? তখন আল্লাহর নবী উত্তর দিলেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি তোমাদের নামে লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমই যত পশু আছে যেগুলো কুরবানি করা বৈধ, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দিয়ে দিবেন। সুবহান। এবার প্রশ্ন আসে, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কিভাবে হলেন? এই প্রশ্নটা আসে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেমনে? কিভাবে তিনি আমাদের জাতির পিতা হলেন? ইসলাম ধর্মের জাতির পিতা কিভাবে হলেন? ইতিহাস যদি আপনি দেখেন, কোরআন সুন্নাহ যদি রিসার্চ করেন, কোরআন সুন্নাহ যদি অ্যানালাইজ করেন, জাস্টিফাই করেন, আপনি তার রেজাল্ট পেয়ে যাবেন। প্রথমে আপনি চলে যান সূরা বাকারার মধ্যে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইতিহাস আলোচনা করেছেন। কি ইতিহাস? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রিয় পুত্র ইসমাঈলকে নিয়ে সঙ্গে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন, তখন সেই ব্যাপারটা আলোচনা আসছে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল মাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈলকে নিয়ে কাবার নির্মাণ করলেন, ভিত্তিপ্রস্তর নির্মাণ শুরু করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে কাবা ঘর নির্মাণ করে দোয়া করলেন, আল্লাহ এই যে আমাদের এই কাজ, এই নির্মাণ, এই সেবা আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। ভালো কাজ করে সাথে সাথে দোয়াও করা, ঠিক কি না? ভালো কাজ করবেন, দোয়াও করবেন যেন আল্লাহ কবুল করে নেন। আমরা মনে করি ভালো কাজ করি, আল্লাহ তো কবুল করবেনই। এই কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহর ঘর। কার ঘর? জোরে কন্যা, কার ঘর? কাবা এটা কার ঘর? আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের এই সেবা, এই নির্মাণকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরপর আরেকটা দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আপনার প্রতি আত্মসমর্পণকারী আমাদেরকে বানায় নিন, আপনার প্রতি আত্মসমর্পণকারী বানান। আরেকটা দোয়া করলেন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার বংশধরদের থেকে একটা আত্মসমর্পণকারী উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ। আমার বংশধর থেকে একটা আত্মসমর্পণকারী উম্মত। এখানে উম্মাতাম মুসলিমা তারা উদ্দেশ্য হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। তাহলে ওই যে দোয়া থেকে আমরা বুঝতে পারলাম আমরা হলাম কার বংশধর? ইব্রাহিমের বংশধর। কার বংশধর? সাইয়েদনা ইব্রাহিমের বংশধর। যেহেতু তিনি আর বংশধারা আমাদের পর্যন্ত, এই জন্য সেই দৃষ্টিকোণ থেকে তিনি হলেন আমাদের পিতা, ঠিক কি না? তিনি আমাদের পিতা। এই জন্য আল্লাহ তাআলা বললেন,
ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই দোয়া থেকে বুঝতে পারলাম তিনি আমাদের পিতা, আমরা হলাম তার রূহানি সন্তান। সেই দৃষ্টিকোণ থেকে তিনি আমাদের বাবা, তিনি আমাদের বাবা। আরেকটা ইতিহাস হলো তৎকালীন সময় যখন রাসূলুল্লাহর উপর কোরআন নাযিল হয়, তখন মক্কার ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা, মক্কার পৌত্তলিক মুশরিকরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধা করত, মান্য করত। কাকে? জোরে কয় না কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সম্মান করত। তারা প্রত্যেকেই বলতো, ইহুদিরাও বলতো আমরা ইব্রাহিমকে অনুসরণ করি, খ্রিস্টানরাও বলতো আমরা ইব্রাহিমকে অনুসরণ করি, মূর্তি পূজকরাও বলতো আমরা ইব্রাহিমকে শ্রদ্ধা করি, সম্মান করি। ইহুদিরা কেন বলতো? কারণ বনি ইসরাইলের সৃষ্টি হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম থেকে। কে থেকে? জোরে কন্যাকে? ইয়াকুব আলাইহিস, কথা কি বুঝতেছেন আমার? ইয়াকুব আলাইহিস সালাম থেকে। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল। এই জন্য ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল, বনি ইসরাইল। আর ইয়াকুব আলাইহিস সালাম হলেন হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান। কার সন্তান? ইসহাক আলাইহিস সালামের সন্তান। আর হযরত ইসহাক আলাইহিস সালাম হলেন কার সন্তান? সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের সন্তান হলো ইসহাক, ইসহাকের সন্তান হলো ইয়াকুব, ইয়াকুব থেকেই হলো বনি ইসরাইল। এই জন্য ইহুদিরা বলে আমরা ইব্রাহিমকে মানি। কাকে মানি? জোরে উত্তর দিবেন, কাকে মানি? এদিক দিয়ে নাসারা, খ্রিস্টানরা, তারাও বলে আমরা ইব্রাহিমকে মানি, ইব্রাহিমকে অনুসরণ করি। কারণ কি? আপনারা ইতিহাস জানেন। ঈসা আলাইহিস সালামকে নবী বানানো হলো খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। এই ঈসা আলাইহিস সালামের মা হলো মারিয়াম আলাইহিস সালাম। তার যে বংশধারা সেটা সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গিয়া পৌঁছে। এই জন্য খ্রিস্টানরাও বলে আমরা সাইয়্যিদানা ইব্রাহিমকে অনুসরণ করি। আবার এদিক দিয়ে মক্কার পৌত্তলিক মুশরিকরা তারাও বলে আমরা ইব্রাহিমকে মানি। কিভাবে তারা বলে? কারণ আপনারা ইতিহাস জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম এবং সন্তান ইসমাঈলকে সেই মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে আসছিলেন, যার দৃষ্টান্ত আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, রব্বি ইন্নী আসকাতু মিন যুররিয়্যাতি বিওয়াদিল গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর কাছে আল্লাহ ইব্রাহিমকে বললেন, তুমি তোমার সন্তান, তুমি তোমার স্ত্রীকে ওই মক্কার প্রান্তরে রেখে আসো, যেখানে কোনো চাষাবাদ হয় না, যেখানে কোনো মানুষ নাই, ওই প্রান্তরে রেখে আসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম আদরের কলিজার টুকরা সন্তান আর স্ত্রীকে সেই জনমানবহীন শূন্য মরুভূমির প্রান্তরে রেখে এসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার সন্তানকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি, আমি আমার স্ত্রীকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো চাষাবাদ হয় না, ফসল হয় না, যেখানে কোনো মানুষ নাই। বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের কাছেই তাদেরকে রেখে গেলাম, আপনি তাদের রক্ষক, হেফাজতের মালিক। সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তান সেখানে বসবাস করতেছে। এক পর্যায়ে একটা গোত্র বনু জুরহুম বলা হয়, বনু জুরহুম, তারাও এখানে এসে বসবাস শুরু করে দেয়। এই বনু জুরহুম গোত্রের একজন কন্যা নাম হলো রেআলা। নাম কি? রেআলা। এই রেআলাকে ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করেন। রেআলাকে কে বিবাহ করেন? ইসমাঈল আলাইহিস সালামকে বিবাহ করেন। এখান থেকে মক্কার অধিবাসী আস্তে আস্তে জনমানব বাড়তে থাকে, বাড়তে বর্তমান এই পরিস্থিতি মক্কা। তাহলে সূচনা হয়েছিল ওই বনু জুরহুম থেকে। গোত্র কোন গোত্র থেকে? জুরহুম গোত্র থেকে। এই জন্য মক্কার কুরাইশরা তারাও দাবি করত, কাফেররা দাবি করত, আমরা হলাম ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমকে আমরা মানি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা।
হে মক্কার অধিবাসী, তোমরা ইব্রাহিমকে মানো। এই কথাটা বলার দ্বারা কেউ যেন মনক্ষুণ্ণ না হয়, কারণ ইহুদিরাও তো ইব্রাহিমকে মানে, খ্রিস্টানরাও তো ইব্রাহিমকে মানে, মুশরিকরাও তো ইব্রাহিমকে মানে। এই জন্য আমাদেরকে জাতির পিতা ইব্রাহিমের সুন্নত কুরবানিটাকে পালন করার আদেশ দেওয়া হলো। সুবহানাল্লাহ। ইতিহাস পাইলেন? আবার দেখেন আরেক সূরা, সূরাতুল হজ্জের মধ্যে আসছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে তোমরা ইব্রাহিমের মিল্লাতের উপর অটল অবিচল থাকো, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের মিল্লাত এর উপর অটল অবিচল থাকো, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান। আমাদের মুসলমান নামটা রাখছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যেহেতু আমাদের মুসলমান নাম দিয়েছেন, তিনি আমাদের জনক পিতা, এই জন্য আমরা হলাম তার সন্তান। এই জন্য তিনি হলেন ইসলাম ধর্মের জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম তিনি কে? ইসলাম ধর্মের জাতির পিতা ইব্রাহিম। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝতে পারলাম ইব্রাহিম কিভাবে আমাদের জাতির পিতা হলেন। এবার আসি ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত তথা কুরবানির সুন্নাতকে আমাদের জন্য কেন আদর্শ বানানো হলো, কেন আমাদেরকে পালন করার আদেশ দেওয়া হলো, কেন কুরবানিকে বলা হলো এই কুরবানি হলো ইব্রাহিমের সুন্নত? কেন? কারণ কি আপনি কোরআন দেখেন, হাদিস দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত পরীক্ষা করেছেন, এত পরীক্ষা করেছেন যে আল্লাহ তাআলার প্রত্যেকটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে খলিলুল্লাহ উপাধি ধারণ করেছে। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ, প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা। ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিমকে তার রব পরীক্ষা করেছেন অনেকগুলো বিষয় দিয়া। সুবহানাল্লাহ। বিকালিমাতিন, অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করেছেন। ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পূর্ণ করেছেন, মানে ফার্স্ট টু ফার্স্ট, 100 to 100, 100 পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। 100 পেয়ে উত্তীর্ণ হয়েছে। এরপর আল্লাহ বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি আপনাকে পুরা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে সবার জন্য আমি অনুসরণীয় ব্যক্তি হিসাবে আপনাকে আমি নির্ধারণ করব। সুবহানাল্লাহ। ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা। হে ইব্রাহিম, আমি পুরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে সবার জন্য আমি আপনাকে ইমাম বানায় দিব, অনুসরণীয় ব্যক্তি বানায় দিব। ওই যে কুরবানির ধারা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার বুকে আসবে সবাই এই সুন্নতের উপর অটল অবিচল থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হজের অনেক কাজ আছে যেই কাজগুলো ইব্রাহিমের সাথে সম্পৃক্ত, ইব্রাহিমের ইতিহাসের সাথে, ইব্রাহিম, ইসমাইল, হাজারা এদের সাথে স্মৃতি বিজড়িত। ঠিক না? ইতিহাস কিয়ামত পর্যন্ত হজ করবে হাজী সাহেবরা, অনুসরণ করবে ইব্রাহিমকে।
কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি কুরবানি দিবে, অনুসরণ করবে ইব্রাহিমকে, ইসমাইলকে, ঠিক না? অনুসরণীয় ব্যক্তি বানায় দিলেন। আল্লাহ তাআলা তার প্রত্যেকটা আমলকে পছন্দ করেছেন, তার প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, প্রত্যেকটা আমলের উপর আল্লাহ তাআলা খুশি হয়েছেন, প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তার প্রত্যেকটা আমলের উপর খুশি হইয়া একেবারে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার জন্যই তার কিছু সুন্নতকে মানা অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনিও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আবার তিনি খলিলুল্লাহ উপাধিও ধারণ করেছেন। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ উপাধি ধারণ। তিনি কত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, কত পরীক্ষা দিয়েছেন, কত পরীক্ষা আল্লাহ তাআলা অসংখ্য পরীক্ষা তাকে করেছেন, অসংখ্য পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষার ডিটেলস আলোচনা করতে গেলে বহু সময়ের প্রয়োজন। যেটা আমার মুখ্য বিষয় সেটা আপনাদের সামনে আলোচনা করছি। আল্লাহ তাআলা ইব্রাহিমকে দুনিয়ায় পাঠাইলেন, তিনি বিবাহ করলেন হাজরাকে, কিন্তু কোনো সন্তান নাই। 90 বছরের বুড়া হয়ে গেছে। কত বছর? 90 বছর। আবার কোন রিওয়ায়াতে আছে 120 বছর। যেই বছরে মানুষ, যেই বয়সে মানুষ মৃত্যুর প্রহর গুনতে থাকে, ঠিক কি না? মৃত্যুর প্রহর গুনতে থাকে, এমন বয়সে উপনীত হয়েছেন। তারপরেও বান্দা আল্লাহর কাছে দোয়া করা ছাড়ে নাই। আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি হাবিলি মিনাস সালিহিন। হে আল্লাহ, হাবিলি মিনাস সালিহিন, আমাকে একজন নেককার সন্তান দান করেন। কার কাছে চাইছেন? জোরে বলে না, কার কাছে? আমরা তো সন্তান আল্লাহর কাছে চাই না, চাই বাবার কাছে গিয়া। চাই কে চায় না? ভণ্ড বাবার কাছে গিয়া চায়। ভণ্ড বাবাই নাকি তার বাচ্চায় দিব না, নাউজুবিল্লাহ। এই ক্ষমতা আছে নাকি কারো? বাচ্চা দেওয়ার ক্ষমতা কারো আছে নাকি? আমরা তো বাবার কাছে গিয়া মান্নত করি, ঠিক কি না? মান্নত করি কিনা? মান্নত করে বাবার কাছে। আল্লাহ আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেন, নেককার সন্তান। আমরা তো নেককার সন্তান চাই না, চাই সন্তান। নেককার শব্দটা কিন্তু লাগাই না, কথা ঠিক না ঠিক? এই জন্য সন্তান তো আল্লাহ দেয়, এমন সন্তান দেন যেই সন্তান বাবার গলায় টিপ মেয়েরা ধরে, ঠিক না? এমন সন্তান আল্লাহ দেয় যেই সন্তান মায়ের গালের মধ্যে চর মারে, নাউজুবিল্লাহ। এমন সন্তান আল্লাহ দেয় যেই সন্তান বাবার বুকে দাঁড়ায়, বাবার বুকে বৈশা তাকে হত্যা করে, নাউজুবিল্লাহ। ইতিহাস জানেন না? গত কিছুদিন আগে সাভারে এক মেয়ে সন্তান, কুলাঙ্গার মেয়ে সন্তান, বাবাকে বুকে বসে তার গলা কেটে তাকে হত্যা করেছে, নাউজুবিল্লাহ। নেমো খারাপ। এই জন্য প্রিয় ভাইরা, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। নেককার সন্তান কেমন সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেককার সন্তান দান করে, নেককার সন্তান। আল্লাহ তাআলা ওই 90 বয়সের সময় দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমাকে সুসংবাদ দিলাম একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া করলেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহর কাছে প্রশংসা করলেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি বার্ধক্যে, আমি বার্ধক্যে উপনীত অবস্থা আমাকে ইসমাইল দিয়েছে, আমাকে ইসহাক দিয়েছে। সুবহানাল্লাহ। প্রশংসা করলেন কার? জোরে বলে না কার? এই জন্য নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কার? ভুলে যাব নাকি? আমরা তো নিয়ামত পাইয়া গান বাজনা করি, অশ্লীলতা করি, অন্যায় কাজ করি, পাপাচার করি। না না, প্রশংসা করতে হবে সুন্নাহ পন্থায় কার? আল্লাহর দরবারে প্রশংসা করলেন।
প্রশংসা করলেন। আবার দেখেন পরীক্ষা, সন্তান হচ্ছে না 90 বা 120 বছর বয়সে একজন সন্তানের বাবা হলেন। আবার আদেশ চলে আসছে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে নিয়ে শাম, তখন সিরিয়া শামে অবস্থান করছিল, যে তুমি শামে থাকতে পারবা না, তুমি তোমার সন্তান, ওই ছোট্ট সন্তান নাবালক সন্তান আর তোমার স্ত্রী হাজারাকে ওই মক্কার মরু প্রান্তরে রেখে আসো। আবার আরেক আদেশ, এতদিন পরে কলিজার টুকরা সন্তান পাইছে, হ্যাঁ, এখন আবার আদেশ চলে আসছে, আবার পরীক্ষা। তিনি কোনো আপত্তি করেন না, আল্লাহ কে লিগা কোনো আপত্তি করেন নাই। আল্লাহ তাআলা কিসের জন্য আপনি আমাকে এমন পরীক্ষা করতেছেন? কিসের জন্য আল্লাহ তাআলা তো পরীক্ষা করতেছেন? বার্ধক্যে আমাকে সন্তান দিয়েছেন, এখন আমি কলিজার টুকরা সন্তানকে আদর করব, যত্ন করব। এখন আপনি আবার আদেশ করছেন সন্তানকে যেন রেখে আসি মরু প্রান্তরে, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো ফসল হয় না, যেখানে কোনো ফল ফলাদি নাই, আমার স্ত্রী খাবে কি? এমন কোনোই আপত্তি করে নাই। আদেশ আসছে কার? জোরে বলে না কার? তিনি সাথে সাথে মানার জন্যই প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে সন্তান এবং স্ত্রীকে ওই জনমানবহীন চাষাবাদবিহীন, যেখানে ফল ফলাদি হয় না, ফসল হয় না, ওই জনমানবহীন শূন্যে রেখে আসলেন। স্ত্রীও তো ওরকম স্ত্রী, আমাদের মতো স্ত্রী না, তবে অনেকের স্ত্রী মাশাআল্লাহ ভালো আছেন, সবার কথা বলছি না। মা বোনরা যেহেতু আমার শুনতেছি, তারা আবার মনোক্ষণ নেবে, হুজুর স্ত্রীর বিরুদ্ধে এতই নিকন, খাবার কিন্তু সবার খানা বন্ধ হয়ে যাবে না। সবার বিরুদ্ধে বলছি না, কিছু তো আছে ভালো, আছে কি নাই? আছে। স্ত্রীও স্বামীর এই সিদ্ধান্তে স্ত্রীও কোনো আপত্তি করেন না। যখনই শুনেছেন এই নির্দেশ আসছে আল্লাহর, এই নির্দেশ আসছে কার? এই নির্দেশ হচ্ছে আল্লাহর, কোনো আপত্তি করেন না। স্ত্রীও ওই অল্প কিছু খাবার নিয়ে দীর্ঘমেয়াদী সময় অনির্দিষ্ট কালের জন্য থাকার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরো অনেক আলোচনা, সেদিকে যাওয়ার সময় নাই। এভাবে সিরিয়ায় স্ত্রী আর সন্তান থাকতে থাকতে সন্তানটাকে বলে একটু বড় হয়েছে মাত্র, আবার আইসা পড়ছে আরেক আদেশ। فلما بلغ معه السعي قال يا بني, যখন সন্তান সাই করার বয়সে উপনীত হয়েছে, মানে মুফাসসিরিনগণ লিখেছেন 13-14 বছরে উপনীত হয়েছে। কত বছর? 13-14 বছর। ওই বয়সে আবার আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন, ইসবাহ মা তুহিব্বুক, হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে জবাই করো। সবচেয়ে প্রিয় জিনিসটাকে কি করো? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো ভাইবা পায় না, প্রিয় জিনিস আবার কোনটা, কি জবাই করলাম, কি জবাই করব? তিনি পশু জবাই শুরু করলেন। আবার স্বপ্ন দেখতেছেন, লাগাতার 3 দিন স্বপ্ন, একই স্বপ্ন। ইব্রাহিম বুঝতে বাকি রইল না, নবীদের সমস্ত স্বপ্ন কি হয়ে থাকে? সত্য হয়ে থাকে। নবীদের স্বপ্ন কি হয়ে থাকে? হ্যাঁ, কারণ হাদিসের মধ্যে আসছে নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। সরাসরি হাদিস, সহিহ হাদিস। তো নবীরা যখন ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন স্বপ্ন দেখলেন, এবার তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা আমার কাছে পশু চায় না, আল্লাহ তাআলা আমার কাছে চাচ্ছে আমার কলিজার টুকরা সন্তানকে চাইতেছে। এরপরে ইব্রাহিম হাজরার কাছে আবার সে মক্কার প্রান্তরে চলে গেছে। হাজরার কাছে গিয়া কয়, ও হাজরা, কলিজার টুকরা সন্তানকে গোসল কইরা সাজায়, গোসল করে সাজায় দাও, আমি সন্তানকে নিয়ে ঘুরতে যাব, সন্তানকে নিয়ে আমি ভ্রমণে যাব। ও হাজরা, সন্তানকে গোসল করে দাও, সন্তানকে ভালো কিছু খাবার খাওয়ায় দাও। হাজরা স্বামীর কথা পালন করার জন্য সন্তানকে গোসল করায়, সুন্দর দামি পোশাক পরায় দিচ্ছে, খাবার খাওয়ায় দিচ্ছে। ওই সন্তানকে নিয়ে ইব্রাহিম তো একটা মহৎ উদ্দেশ্য রওনা হয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? কুরবানি করবে, সন্তানকে জবাই করবে। আমরা কি পারতাম? আপনার কাছে যদি আদেশ আছে তোমার কলিজার টুকরা সন্তানকে জবাই করবা,
আমি আর আপনি দৌড়ে কার কাছে পরামর্শ করতাম? স্ত্রীর সাথেই পরামর্শ করতাম। স্ত্রী বলতো, না না, কি বলতেছে গোলা, সন্তান হয় না, বুড়া অবস্থায় সন্তান পাইলাম। এরপর আমাদেরকে রাইখা গেলা তুমি মরুপ্রান্তরে, যেখানে কেউ নাই, কোনো মানুষ নাই, চাষাবাদ নাই, ফল ফলাদি হয় না, এমন এক প্রান্ত রেখে গেছো। আবার তুমি আমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছ। না, আমি আমার সন্তানকে না জীবন চাইতে পারি, আমি আমার সন্তানকে জবাইয়ের জন্য দিতে পারি না, কোশ্চেন কালেও দিতে পারি না। কিন্তু ইব্রাহিম সন্তানকে জবাই করার জন্য রওনা হয়ে গেলেন মক্কার সেই মিনার প্রান্ত। হাজী সাহেবরা বর্তমানে আছে কোথায়? মিনায়। কোথায় আছে? এই মিনায় নিয়ে গেলেন। মিনায় যাওয়ার পথে রওনা হয়ে গেলেন। মিনায় নিয়ে যাচ্ছে সন্তানকে জবাই করার জন্য। একটা মাত্র সন্তান, আপনার সন্তানকে কষ্ট হবে, আপনার সন্তানের কষ্ট হবে, এই জন্য তো আপনি আপনার সন্তানকে ফজরের সময় জাগানো না। ঘুমের সমস্যা হবে, আপনার সন্তানের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এই জন্য সন্তানকে রোজাও রাখান না। বাবা রোজা রাখিস না, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর আদেশ পালন করাবেন, বলেন না, ঘুম নষ্ট হবে, রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হবে, পরীক্ষা ভালো হবে না, মেহনত করতে পারবা না। এই জন্য সন্তানকে নামাজও পড়ায় না, সন্তানকে রোজাও রাখায় না। হাইরে পরীক্ষা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি স্বপ্নে জানতে পারলেন আল্লাহ তাআলা চাচ্ছে আমি আমার সন্তানকে জবাই করব, কুরবানি দেব, কোন আপত্তি করে নাই, স্ত্রীর কাছে চলে গিয়েছে। স্ত্রীকে গিয়া বলছে, ও আমার আদরের স্ত্রী, কলিজার টুকরা, সন্তানকে গোসল করা খাওয়ায় দাও, সন্তানকে নিয়ে ভ্রমণে যাব। সন্তানকে নিয়ে জবাইয়ের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। মিনার প্রান্তরে গিয়ে সন্তানকে বলতেছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওই মিনার প্রান্তরে গিয়ে সন্তানকে বলতেছে, আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তো স্বপ্ন দেখতেছি, স্বপ্ন যে তোমাকে জবাই করতেছি, বারবার স্বপ্ন দেখি তোমাকে জবাই করতেছি। হোয়াট ইজ ইউর ডিসিশন? তোমার সিদ্ধান্ত কি? ফানজুর মাযা তারা, তুমি ভেবে দেখো, তুমি কি, তোমার এতে কি মতামত? সিস্টেমটা কি দেখেন, জিজ্ঞাসা করার সিস্টেমটা দেখেন যে ফানজুর মাযা তারা, তোমার সিদ্ধান্তটা কি জানো? ইব্রাহিম তো সন্তানকে চাইলে পারতেন, বাবা তোরে জবাই কর্ম রেডি হয়, কিন্তু না, আল্লাহর কাছে যে চাইছিলেন নেককার সন্তান, আল্লাহ কইছে ধৈর্যশীল সন্তান তোমাকে দিলাম। পরীক্ষা করার জন্য ইব্রাহিম সন্তানকে বললেন, বাবা গো, আমি তোরে আদেশ করতেছি না, তোর মতামতটা চাচ্ছি, তোমার রায়টা কি, তোমার সিদ্ধান্তটা কি? তোমাকে তো আমি জবাই করতেছি, তোমার কি সিদ্ধান্তটা তুমি জানাও। তখন সন্তান কি উত্তর দেয়? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। সন্তান উত্তর দিয়ে দাও, বাবা তোমাকে যে আদেশ করা হয়েছে এখনই কার্যকর করেন। সুবহানাল্লাহ। বড় কঠিন সিদ্ধান্ত। সন্তান বাবাকে বলতেছে, বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে এখনই কার্যকর করেন। এমন উত্তর সন্তান থেকে পাওয়া কল্পনাতীত। কথা ঠিক না ঠিক? সন্তান উত্তর দিতেছে, যা আদেশ পেয়েছেন তাই বাস্তবায়ন করেন, এখনই করেন। কোন আপত্তি করে নাই, যে আল্লাহ কইছে কিনা, কেডা কইছে, করলে কি হবে না হবে, কোন আপত্তি করে নাই। যখন বুঝতে পেরেছেন আদেশ আল্লাহ, সন্তান সাথে সাথেই জবাই হওয়ার জন্য প্রস্তুত। বাবা তাড়াতাড়ি কার্যকর করে ফেলেন। তখন বাবা
সন্তানের জবাবে তিনি সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট, আমার সন্তান আমাকে এত সুন্দর জবাব। আল্লাহ যে কইছে তোমাকে আমি সহনশীল একটা সন্তান দিলাম, তা তো 100 থেকে 100ই, সেটা পূর্ণাঙ্গই ঠিক পাইলাম। তখন সন্তান বাবাকে ডাক দিয়া কো, বাবা আমাকে তো আপনি জবাই করবেন, তবে চোখটা আপনার বাইধা নিয়েন, আপনার চক্ষুটা বাইধা নিয়েন। কারণ কি? কারণ আপনি আপনার সন্তান, আপনি যখন আমাকে জবাই করতে যাবেন, জবাই, আমার চেহারার দিকে তাকালে আপনার দিলের মধ্যে মায়া চলে আসতে পারে বাবা। এই জন্য আপনার দিলে যেন মায়া না আসে, এই জন্য আপনি আপনার চক্ষুটাকে বেঁধে নিয়েন, যেন আমার চেহারার দিকে তাকালে আপনার মায়া না আসে, সুন্দরভাবে যেন জবাই করতে পারে। আপনি আপনার ছুরিটাকে সুন্দর করে ধার দিয়ে নিন, যেন খুব দ্রুত সহজে আমার গলাটা কেটে যায়, খুব ভালো করে ধার দিয়ে নিন। আল্লাহ আরেকটা কথা বললেন, বাবা গো আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসছেন, মা কলিজার টুকরা মা আমার জন্য তো অপেক্ষা করবে, আমার জন্য অপেক্ষা করবে। আপনি আমার পরনের কাপড়টা, রক্ত মাখা কাপড়টা মায়ের কাছে পৌঁছায় দিয়ে, মা যেন আমার কুমার পরনের কাপড়টা দেখে দেখে একটু হলেও সান্ত্বনা পায়। এরপর বাবা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সন্তানকে কাঁধ করে শোয়ালেন, চিৎ করে শোয়ান না, কারণ কাঁধ করে শোয়াইছেন এই জন্যই। চিৎ করে শোয়াইলে চেহারাটা মুখোমুখি হয়ে যাবে, স্নেহ মায়া মমতা চলে আসতে পারে। কাঁধ করে শোয়ালেন উল্টা করে যেন চেহারা নজরে না পড়ে। ইব্রাহিম চক্ষুটা বেঁধে কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালায় দিলেন। আল্লাহু আকবার। কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালায় দিলেন। আকাশ থেকে ফেরেশতারা দেখতেছে, ফেরেশতারা দর্শকের ভূমিকা। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি নিয়ে যাও। ইব্রাহিম তো তার স্বপ্ন পূর্ণাঙ্গ সফল বাস্তবায়ন করেছে, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে তখনই উচ্চ আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মনোযোগ, ইব্রাহিমের মনোযোগটাকে আকর্ষণ করার জন্য আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ দিলেন, আওয়াজ। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আওয়াজ তো এটা জিবরাইলের আওয়াজ। কেন তিনি আওয়াজ দিচ্ছেন, কেন বুঝতে পেরেছেন। চক্ষুটা খুলে যখন নিচ দিকে তাকালেন, দেখে নিচে তো সন্তান না, নিচে তো একটা পশু আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম তাওহীদের বাণী সচ্চ আওয়াজ উঠায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই পরিস্থিতি যখন ইসমাইল দেখলো, তখনও তিনি উচ্চ আওয়াজে বলে, তখন ইসমাইলও নিচ থেকে বলে দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। এই যে তাকবীরে তাশরিক আমরা পড়ি, এই তাকবীরে তাশরিকের সাথে স্মৃতি জড়িত কার? ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের, জিবরাইল আলাইহিস সালামের কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যে ইব্রাহিম আর ইসমাইল তার আত্মসমর্পণকারী হলো, ইব্রাহিম তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, আবার ইসমাইল জবাই হওয়ার জন্য প্রস্তুত, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন পূর্ণটাই সত্যে বাস্তবায়ন করেছো, সুবহানাল্লাহ।